আসসালামু আলাইকুম। আমি বলছিলাম যে আমি প্রতিদিনই টুকটাক নো কন্ট্যাক্ট নিয়ে কিছু ভিডিও বানাবো যাতে আপনাদের উপকার আসে। আশা করি আপনাদের হয়তোবা উপকার আসবে আর কি। তো আজকে আসলে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি কিভাবে নিজের মনকে শান্ত করবেন আর যে জন্য আপনি অপেক্ষা করবেন না। ঠিক আছে? তা আপনি কি কারণে অপেক্ষা করবেন না? আপনার প্রথমে চিন্তা করতে হবে যে আপনার আসলে কি কি অপশন আছে। আপনি ধরেন সারাদিন ঘরে শুয়ে বসে থাকতে পারেন, আপনি তাকে স্টক করতে পারেন, আপনি তাকে মেসেজ দিয়ে বারবার ট্রাই করতে পারেন, হ্যাঁ, হয়তো ফোন দিলে আপনি ওয়েটিংও পাইতে পারেন, আপনি নিজে যোগাযোগ করে যদি না পারেন আপনার কোনো বন্ধু বান্ধব দিয়ে হয়তো যোগাযোগ করে হাতে পায়ে ধরে একদমে কথা বলতে পারেন, হয়তো বা আপনার সাময়িক ভালো লাগবে কিন্তু ফলাফল কিন্তু আপনি জানেন যে এটা আসলে কোনো সলিউশন নেই। যদি বিয়ে করে ফেলে তাইলে তো বুঝতেই পারতেছেন যে আপনার সাথে কি করছে, তাই না? এখন আপনারকে যদি বলে যে পরিবার মানে নাই বা সিচুয়েশন, তো এগুলো তো আগে ভাবা দরকার ছিল, তাই না? আর এখন যে যুগ আসছে ভাই, এখন মানুষ আসলে পরিবারের কথা যে কতটুকু শুনে সেটা তো আমাদের সময় বলতে আমি এত এত বেশি বুড়া না আমি, মানে অ্যাটলিস্ট আজ থেকে 10-15 বছর আগে যেটা হইতো যে প্রেম ব্যাপারটা খুব টাবু ছিল বা রিলেশনশিপ খুব টাবু ছিল যে ফ্যামিলি মানবে কিনা। এখন তো আসলে ছেলেমেয়েরা এত সাহসী হয়েছে, হ্যাঁ, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সবকিছু দেখে কালচার জানতে পারছে, মানুষ তার নিজের ডিসিশন নিজে মেক করতে পারে। সো কেউ যদি বলে যে পরিবারের জন্য পারলাম না, এটা হচ্ছে একটা ভাওতাবাজি। হ্যাঁ, হ্যাঁ, এখন কিছু অসভ্য ইতর আছে, ফ্যামিলি আছে, সেটা এক্সেপশনাল কেস, ওইটা নিয়ে তো আসলে আলাপ করার নেই। তো যাই হোক, যে পয়েন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার সময়, হ্যাঁ, আপনার সময় কিন্তু লিমিটেড। এমন না যে আপনি আজকের এই মুহূর্ত চলে গেলে সেটা আর ফেরত পাবেন। তা আপনি যদি এই সময়টায় যেটা বললাম, আপনি শুয়ে থাকতে পারেন, আপনি ফেসবুকে স্টক করতে পারেন, আপনি হতাশা থাকতে পারেন, আপনি নানাভাবে এই সময়টাকে নষ্ট করতে পারেন। এটা হচ্ছে একটা। সেকেন্ড হলো আপনি এই ভাঙা মন নিয়ে এই অবস্থার সম্পর্কের জন্য ডেসপারেটলি বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, হ্যাঁ, কিন্তু আমি বলবো যে আপনি আসলে যদি আপনার কোনো বন্ধু বান্ধব বা কেউ হয় যার সাথে কথা বলে আপনার লাভ হবে বা যাকে খুলে বলতে পারবেন, সেটা ঠিক আছে, এতে তো মনটা হালকা হবে। আর নাইলে কারোর কাছে কাউন্সিলিং করে মনটা হালকা করেন, সেটা আরেক জিনিস। হ্যাঁ, কাউন্সিলিংয়ের কিছু জিনিস বলি। হ্যাঁ, আমরা যে ধরেন কাউন্সিলিংয়ের জন্য পড়াশোনা করি, এখানে প্রথম যে কথাটা বলে সেটা হচ্ছে 40%, হ্যাঁ, আপনি আসলে হিলিং, যেটা আর কি হিলিং হয় আপনি যখন এই বিশ্বাসটা করেন যে আপনি একজন একটা পোস্ট ট্রিটমেন্ট নিচ্ছেন। মানে 40% আপনার এই ডিপ্রেশন থেকে উঠার প্রথম ধাপই হচ্ছে যে আপনার মনের মধ্যে একটা পজিটিভ সাইন আসে যে আমি এই লোকের কাছে যাচ্ছি বা এখানে এটা করতেছি। হ্যাঁ, কিছুই না, এখানে কোনো মিরাকল না। অনেকে ভাবে ধুর গিয়ে কি গল্প গুজব করে। আমি কালকে আগের দিনও সেটা বুঝাইছি। হ্যাঁ, মাথার ব্যাপার তো, মনস্তাত্ত্বিক ব্যাপার। তার কথাগুলাই তো আপনার মাথায় ঘুরতেছে, তার কথাগুলাই তো আপনাকে হার্ট করতেছে। আপনার কাছে তো অনেক প্রশ্নের উত্তর নাই, তাই না? ব্যাপারগুলো তো এরকমই। তো এগুলো তো কোনো ওষুধের বিষয় নয় যে আপনার ওষুধ খাওয়াই দিছে আর সলিউশন হয়ে গেছে। হ্যাঁ, এরকম কোনো বিষয় এখানে নাই। তো এটা হচ্ছে একটা বিষয়। তা আপনার হচ্ছে পুরা বিষয়টা হচ্ছে মানসিক মানসিক বিষয়। একটা জিনিস বলি, তাইলে আপনি বুঝতে পারবেন যে অনেক সময় মানে আমেরিকাতে যেটা হয়, ডাক্তাররা আসলে প্রথমে ওষুধ দেয় না। অনেক সময় আপনার ধর রুগী আসার পরে রুগীর অসুখ দেখা যদি ডাক্তার মনে করে যে ধরেন আপনার হয়তোবা সামান্য অসুস্থ হয়েছেন, কিন্তু রুগী ধরেন এটাকে না খুব বড় বড় মানে ভাবতেছে, না জানি কি হয়ে গেছে, সে বাঁচবে না, এইটা সেটা। তো তখন এখানে ডাক্তাররা এটাকে বলে হচ্ছে, মানে বাংলাদেশে হয়তো করে প্লাসিবো টাইপের আর কি, ওষুধ টাইপের কিছু, ঠিক আছে, যেটা হয়তো বা অত বেশি সিরিয়াস কিছু না। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে রুগী আসলে প্লাসিবো খেয়ে ভালো হয়ে যায়, কারণ রোগটা আসলে সিভিয়ার না বা হয়তো বা মাইনর জিনিস। বাট হ্যাঁ, বা অত হাই ডোজের ওষুধ দেয়ও না মানে এই ইউরোপ আমেরিকাতে আর কি। তো যাই হোক, তো মনস্তাত্ত্বিক ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আপনি মনে থেকে যেটা ভাববেন সেটাই। ধরেন একটা মানুষের, আপনি ধরেন এই মুহূর্তে আপনার যদি কেউ বলে যে আপনার কিডনি ফেল হয়েছে বা আপনার লিভার ফেল হয়েছে বা আপনার ধরেন ক্যান্সার হয়েছে, আপনি দেখবেন যে হঠাৎ করে আপনার মনে হবে আপনার পেট ব্যথা করতেছে, আপনার মাথা ঘুরাইতেছে। কেউ আপনার বললো যে ডায়াবেটিস হয়েছে, ডাক্তার বললো, সাথে সাথে আপনার মনে হবে যে হ্যাঁ হ্যাঁ আমার তো প্রায় মাথা ঘুরাইতো, দুর্বল লাগতো, এই কারণে এটা হয়েছে। সো মনস্তাত্ত্বিক একটা ব্যাপার সব থাকে আর কি।
সো মাইন্ডটা আসলে ফ্রেশ করা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, মূল পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনার সময়। তো আপনি আগের কথাই বললাম, যেভাবে কাটাতে পারেন হায় উতাস করে, অথবা সম্পর্ক খুঁজে। এখন আপনি সম্পর্ক খুঁজে কি সম্পর্ক করতে পারবেন, কিন্তু আপনি একই ভুল আগে আবার করবেন, আপনি ডেসপারেট থাকবেন, আপনি হারানোর ভয় পাবেন। তাহলে আপনি কি করতে পারেন? আপনি যেহেতু আপনার হাতে অফুরন্ত সময়, হ্যাঁ, আপনার কিন্তু ধরেন একটা সম্পর্কে থেকে এনার্জি ইনভেস্ট করতে হয়। আপনি সারাদিন অপেক্ষা করতেন, মেসেজ দিতেন, কল দিতেন, হ্যাঁ, আর সম্পর্ক যদি ওয়ান সাইডেড হয়ে যায় লাস্টের দিকে, তো আপনি খালি এফোর্ট দিচ্ছেন, এটা মোটামুটি গ্যারান্টেড। তো এই কারণে আপনি আসলে বেশি ভেঙে পড়ছেন, আর সে এফোর্ট দেয় নাই বলেই সে এখন আসলে আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। তো আপনার তো এই সময়টা তাহলে হাতে আছে, এই সময়টা আপনি কি করে কাজে লাগাবেন? এই সময়টাতে আপনি আপনার লাইফের সর্বোচ্চ কাজে লাগাবেন। কিভাবে? আপনার আপনি প্রথমে আপনি একটা নোট করবেন, হ্যাঁ, লিখবেন যে আমার জীবনের কি কি জিনিস ফিক্স করতে হবে। আপনি যদি ওভারওয়েট থাকেন, এটা কি কমানোর কোনো ওয়ে আছে? আপনি কি আপনার ওজন কম হয়ে থাকে, এটা ওজন ওয়ে আছে কিনা? আপনি যদি ছাত্র হয়ে থাকেন, আপনি কি টিউশনি সংখ্যা বাড়াবেন কিনা? আপনি যে জব করতেছেন, এই জবটা আপনি চেঞ্জ করার জন্য আবার একটু পড়াশোনা করবেন কিনা, যে আর একটু বেটার স্যালারি? আপনি দেশে আছেন, কিন্তু আপনার মনে হইতেছে দেশের বাইরে যাওয়ার জন্য অনেক দিনের স্বপ্ন ছিল, হায়ার স্টাডি করবেন, কিন্তু এখন যেহেতু লাইফ সেই মানুষটা নাই, সো আপনার দেশে থাকার কোনো ইচ্ছা নাই, সো আপনি এখন ডিসিশন মেক করতেই পারেন, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার হয়তো আইএলটিএস দিতে পারেন। তারপর আপনি যদি আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে, তো আপনি তাহলে কিভাবে কি এক্সিকিউট করবেন? আপনার রিসেন্টলি হয়তো ডিভোর্স হয়েছে, আপনার বাচ্চা আছে, এখন আপনি কি করবেন? আপনি কি তার সাথে, সে আপনার সময় নষ্ট করবে, হ্যাঁ, আপনাকে হয়তো মাঝে মাঝে নক দিয়ে বলবে আমরা তো ভালোই ছিলাম, এই ছিল, আপনিও তার সাথে হয়তো একটা মানসিক শান্তি পাওয়ার জন্য, ক্লোজার পাওয়ার জন্য আপনি কথা বলবেন, কিন্তু সময় তো চলে যাবে, আপনার লাভ হবে না, না এটা ঠিক হবে, কিচ্ছু হবে, আপনি 2 বছর 5 বছর 10 বছর এখানে পড়ে থাকবেন, আপনার বয়সও বাড়বে, বাচ্চা বড় হবে, দেন হোয়াট ইউ গোনা ডু? আপনি ছেলে মেয়ে যেই হন, প্রথম জিনিসটা হচ্ছে যে আপনার নিজে টেক কেয়ার করতে হবে। সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পরে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিজে টেক কেয়ার করা, কারণ ইউ হ্যাভ টু বি অ্যাট্রাকটিভ। এখন আপনি বলতে পারেন যে আমি তো অত দেখতে শুনতে না, এটা পারসেপশন। আপনি দেখেন, আপনি যদি নিট অ্যান্ড ক্লিন থাকেন, আপনি যদি নিজে টেক কেয়ার করেন, আপনি আপনার খাবার হ্যাবিট চেঞ্জ করেন, হ্যাঁ, আপনি ধরেন প্ল্যান করেন যে আপনি আগামী 3 মাস নো কন্ট্যাক্ট করবেন, এবং ইন দ্য মিন টাইম আপনি আপনার ফুড হ্যাবিট চেঞ্জ করবেন। আপনি যদি 5 দিন যদি মাংস খান, আপনি এখন থেকে হয়তো 2 দিন মাংস খাবেন, একদিন হয়তো চিকেন খাবেন, একদিন হয়তো বা ফিশ খাবেন, বাকি 3 দিন ভেজিটেবল খাবেন, হ্যাঁ। আপনি তেল খাওয়া কমাই দিলেন। আপনি যদি কখনো এক্সারসাইজ না করেন, আপনি বাসায় এক্সারসাইজ করেন, আপনি যদি টাকা পয়সা না থাকে, মনে হয় যে বাইরে যাওয়ার ইচ্ছা নাই, ঘরের মধ্যে আপনি ইউটিউব দেখেন যে কি এক্সারসাইজ করা যায়, পুশ আপ এগুলো আপনি করেন, হ্যাঁ, যোগ ব্যায়াম করেন, মেডিটেশন করেন। মেডিটেশন করার মাধ্যমে নিজের অ্যাংজাইটির একটা কন্ট্রোল নিতে পারেন। তারপরে আপনি অনলাইনে দেখেন কি কোর্স করা যায়, হ্যাঁ। ক্যাপকাটের একটা সফটওয়্যার খুব ভালো, আপনি দরকার হলে ভিডিও এডিটিং শিখেন, এটা খারাপ না, হ্যাঁ। টুকটাক নিজের কথাগুলো বলার চেষ্টা করেন, পারলে একটা পেজ করে সেখানে আপনি আপনার কথাগুলো বলেন, বা নিজের ফেসলেস ইউটিউব চ্যানেল বানান যেখানে আপনি আপনার কথা বলতে পারেন। আপনি আমার ভিডিও দেখে যা শিখতেছেন, ওইটারও মনে করেন আপনি বললেন, কিন্তু আপনার ছবির চেহারা থাকলো না, ওগুলা দিয়ে আপনি কাজ করতে পারেন। আমি সামনে একটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা ছোটোখাটো একটা ইয়ার মতো তৈরি করবো আর কি, কোর্সের মতো, যে ওইটাতে কিভাবে আপনি আর কি কন্টেন্ট জেনারেট করতে পারেন, এবং মানে লিটারেলি অটোমেটেড ইউটিউব চ্যানেল তৈরি কীভাবে করা যায় আর কি। তা আমি এটা এখন করতেছি না, কারণ আমার ইউটিউবটা তো গ্রো হয়নি। সো গ্রো হওয়ার আগে আমি যদি এইসব জ্ঞান দেওয়া শুরু করি, তাহলে আমার ঝামেলা আছে। যাই হোক, সো ওইটাই আর কি, আপনি আপনার সময়টা খুব এফিসিয়েন্টলি কাজে লাগাবেন, এতে আপনার অফুরন্ত সময়, হ্যাঁ। আপনি শুয়ে বসে বন্ধু বান্ধবের কথা বলে এই করে না, আপনার দিনে একটা সার্টেন পয়েন্ট খারাপ লাগলে আপনি আপনার বন্ধু বান্ধব পরিবারের সাথে সময় কাটান, বাট তার মানে না সারাদিনই খালি কথা বলতেছেন, সারাদিন সময় কাটাতেছেন না। দরকার হলে আপনি ভিডিও কলে রাখবেন, ভিডিও কলে রেখে আপনি কম্পিউটারে কাজ করতেছেন, আপনি বাসে যাওয়ার সময় দরকার হলে ফোনে কথা বলতেছেন, হ্যাঁ। আপনার যে সময়গুলো আপনি স্থির থাকেন, ধরেন আপনি বাসে করে যাইতেছেন, আপনি আমার কথাগুলো শুনতেছেন, বা কারো ফোন দিয়ে কথা বলতেছেন, হ্যাঁ। আপনি একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করেন। স্ট্র্যাটেজি কি টাইপের? আপনারা ধরেন রাতের বেলা যখন খুব খারাপ লাগবে, নক করতে ইচ্ছা করবে, তখন আমার এই পডকাস্টগুলো শুনতে শুনতে কানে হেডফোন লাগায় ঘুমায় যাবেন, দেখবেন যে আপনাদের ঘুম চলে আসছে, হ্যাঁ, কথা শুনতে শুনতে। আর বাসে করে যখন যাবেন, তখন টুকটাক কাজ করবেন, বা মানুষের লোক ধাক্কা দিয়ে করে যেতেছেন, বা গাড়িতে করে যাচ্ছেন, তখন টুকটাক ফোন টোন এগুলো, কল টল এগুলো সারে ফেলবেন, হ্যাঁ। মেসেঞ্জারে মানুষের নকটক দেওয়া, যার সাথে যার মেসেজ রেসপন্স ওগুলো করবেন, হ্যাঁ। আর কাজে গিয়া ওই ফেসবুক চেক করবেন না, কাজের ক্ষেত্রে গিয়ে ফুল কাজ ডেডিকেশন দিয়ে কাজটা করবেন। এতে হবে কি, যে আপনি
চক্রটা ভাঙবেন। নাহলে আপনি যেটা করেন, আপনি হয়তো বাসে বসেও আপনি হয়তো বা কি বলে এটাকে, এই মেসেজ টেসেজ দেখতেছেন, স্টক করতেছেন, হ্যাঁ, আপনি অফিসে এগুলো করতেছেন, তো আপনার চক্র ভাঙতে হবে। রাতের বেলা যখন খারাপ লাগবে তখন আপনি আমার ভিডিওগুলো বারবার শুনবেন, হ্যাঁ, আপনি পারবেন, এটা অবশ্যই আপনাকে পারতে হবে, এবং ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি। আমার কোনো উদ্দেশ্য নাই যে আপনি মানে সম্পূর্ণ মানে কি বলে এটাকে, যে সব কিছু ভুলে একেবারে পরের দিন সকালে সব ঠিক হয়ে যাবেন, এমন কোনো উদ্দেশ্য এই ভিডিও দিয়ে সম্ভব না, এবং আসলে এটা হয়ও না। কিন্তু আপনাকে একটু রিল্যাক্স রাখার জন্য এই কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এখন আপনি যখন রাতের বেলা প্রচণ্ড খারাপ লাগবে, আপনি দেখবেন যে আমার কিন্তু ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব অনেক কিছু আছে, এগুলো আপনি দেখবেন, আপনার এগুলা দেখে দেখে নিজেকে কনভিন্স করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে মানুষটা আপনাকে মূল্য দেয় নাই, সেই মানুষটার কাছে আপনি যে কি করবেন, ধরেন আপনি তার কাছে গিয়ে মনে করেন বোঝানোর চেষ্টা করবেন যে আপনি এই মানে তুমি একবার বুঝো, কাউকে বুঝাইতে হয় না। হ্যাঁ, আপনার প্রচুর সময় নষ্ট হয়েছে, আর নষ্ট করা যাবে না। আপনার মনে হয়তো খারাপ লাগতেছে, মনে হচ্ছে লেট গো করলে কেমন জানি হয়, আচ্ছা আমার কি সবকিছু না। আপনার যদি মনে হয় যে সে কোনোদিন আপনার লাইফে আসুক, তার বিয়ে হোক, তার সংসার ভাঙুক, বা সে সিঙ্গেল আছে, বা সে আরেকটা প্রেম করতেছে, সেটা ভাঙ্গাও যদি আসে, হোয়াট এভার ইট ইজ, ওইটা নিয়ে আপাতত আর চিন্তা করার দরকার নাই। আপনি ধরে নেন অনেকগুলো পসিবল হইতে পারে, ধরেন তার বিয়ে হয়ে গেছে, ওইখানে সংসার ঠিকঠাক হয় না, 2-4 বছর পরে সব নষ্ট, আপনার হাতে ব্যথির আপনার লাইফে আসছে, কারণ আপনি এতই ভালোবাসেন, আপনি তারই রাখতেছেন। ওকে, সিনারিও 2, যে ধরেন সে কারোর লাগে প্রেম করতেছে, প্রেম করে একদম ধরাটরা খাইছে, ধরাটরা খাওয়ার পরে এখন আপনার লাইফে আসছে, এবং আইসা আপনার কাছে মাপ চাপিয়েছে 2-4 বছর পরে। সিনারিও 2। সিনারিও 3 হইলো যে ঠিক আছে, সে সিঙ্গেল, সে কিছুর মধ্যে নাই, এবং সে 6 মাস, 1 বছর, 2-4 বছর পরে বুঝতে পারছে, সে আর একটু ম্যাচিউর হয়েছে, পর আপনার আবার রিকনসাইল করছেন, আবার আপনাদের একত্র হয়েছেন। হ্যাঁ, ধরে নিলাম যে এগুলো সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আপনি সম্ভাবনাগুলো না যদি বসে থাকেন, আশায় থাকেন, তাহলে তো হবে না। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ, ইউ হ্যাভ টু বি এ কমপ্লিট ডিফারেন্ট পারসন। তার মানে কি, তার ক্ষেত্রে 3টা পসিবল হইতে পারে, আর 4 নাম্বারটা কি, যে পুরোপুরি বাদ, এটা হইতেই পারে। এখন আপনি কি করুন, আপনি কি এগুলা নিয়ে পড়ে থাকবেন, নাকি আপনি আপনি লিটারেলি সব বাদ দিয়ে দিবেন? আপনি ধরে নেবেন যে সে আপনার জন্য পুরোপুরি মৃত হয়ে গেছে, ঠিক আছে, সে ডেড, সে ক্লিনিক্যালি ডেড। আপনি ধরে নেবেন যে তার সাথে আপনার রাস্তা অলরেডি কাটাকাটি হয়ে গেছে, এখন এখানে আর কোনো কিছু নাই, আপনি লিটারেলি এখানে আপনার আর কোনো রকমের কোনো হিসাব নিকাশ নাই। দ্য অনলি থিং, যে জিনিসটা এই মুহূর্তে মানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার কি বলে এটাকে, আপনার নিজের টেক কেয়ার করাটা, ঠিক আছে। তো আপনি যদি নিজে টেক কেয়ার করেন, তখন হচ্ছে ব্যাপারগুলা একটু অন্যরকম হবে আর কি। এছাড়া আর কোনো কারণ নাই বা কোনো লক্ষণ নাই যেটার মাধ্যমে আপনি আসলে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন আর কি। তো এটা হচ্ছে একটা জিনিস। তো আপনি এখন পরবর্তীতে কথা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমি না হয় নো কন্ট্যাক্টে থাকলাম, আমি তার সাথে যোগাযোগ করলাম না, হ্যাঁ, তো এতে আমার আলটিমেট মানে এন্ড রেজাল্ট কি? এন্ড রেজাল্ট দেখার মতো সময় আসলে এখন হয় নাই। আপনার এখন এই মুহূর্তে আমাদের নো কন্ট্যাক্টে মনে রাখবেন, নো কন্ট্যাক্ট কিন্তু আপনি এই জন্য করেন না যে আপনি আপনার এক্সরে পেয়ে যাবেন। আমরা নো কন্ট্যাক্টটা এই জন্য করতে, আমি বা যারাই বলে, তার প্রথম কথা হচ্ছে যে আপনাকে স্থির হতে হবে। আপনি এখন ইরেশনাল, আপনি লজিক্যালি চিন্তা করতেছেন না, আপনি ইমোশনাল, এবং আপনি সবকিছু আপনার আবেগ দিয়ে ডিসিশন মেক করতেছেন। আপনার খারাপ লাগে, আপনি স্টক করেন, আপনার দম বন্ধ ফিল হয়, আপনার অনেক রকমের সমস্যা হচ্ছে। তো এই সমস্যা তো ধরেন কনস্ট্যান্ট, তাই না? বাট এখান থেকে তো বেরোতে হবে। তো বের হওয়ার উপায় একটাই, নো কন্ট্যাক্টে থাকা। তো আপনি ধরেন এই প্রথমে ধরেন 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, হ্যাঁ, আমার মনে হয় না 6 মাস আপনি যদি স্ট্রিক্টলি ফলো করেন, এরপর আপনার খুব একটা খারাপ লাগবে, আপনি মিস করবেন, আপনার তার কথা মনে পড়বে, মাঝে মাঝে কিছু দিন আসবে যে বাবারে বাবা, আজকে মানে থাকতেই পারতেছি না, কেন আমার সাথে এরকম হইলো, কি জন্য, আমার দোষটা কি, কেন আমার সাথে এরকম হয়েছে, এগুলো বারবার এগুলো মাথায় মনে পড়বে। কোনো দিন মনে হবে একদম ঠিক হয়ে গেছেন, কোনো দিন মনে হবে যে একদমই ঠিক হন নাই, কোনো দিন মনে হবে যে সব শেষ, হ্যাঁ, কোনো দিন আপনি হয়তো আবার তারা আনব্লক করে তার স্টোরি দেখে ফেলবেন, তারপর আবার পিছিয়ে যাবেন। ইটস ওকে, আপনি হিউম্যান বিং, আপনি এটা করতেই পারেন, হ্যাঁ, কিন্তু আপনি যদি এটা ঘন ঘন না করেন, এটা যদি আপনি একদম রিপিটেড না করেন, সেটাই হচ্ছে আসলে নো কন্ট্যাক্টের মূল উদ্দেশ্য। হ্যাঁ, আপনার মন থেকে বাদ দিতে হবে, এবং আপনি যখন আস্তে আস্তে করে মানে ইনফ্যাক্ট 5-6 মাস পরেও মনে হয় আপনি একটা আশা নিয়ে আসেন, 1 বছর পরেও হয়তো মনে হবে আপনি আশা নিয়ে আসেন, কিন্তু ইমপ্রুভমেন্টটা কি হবে? আপনি খাওয়া দাওয়া করতে পারতেছেন, আপনি কাজ করতে পারতেছেন, এবং আপনার অফুরন্ত সময় ছিল, আপনি কিছুদিন হয়তো শুয়ে বসেছিলেন, কিন্তু এরপরে ঠিকই আপনি সময়ের কাজে লাগাইছেন। এই সময়ের মধ্যে নিজের ক্যারিয়ারটা গড়ে ফেলেন, এই সময়ের মধ্যে ফুল, যেহেতু আপনার এখন সময়
মানে মানুষ তো প্রচুর সময় নষ্ট করে, আড্ডাবাজি করে, এই করে সেই করে, প্রেম করতে হয়, কনভিন্স করতে হয়, ঝগড়াঝাটি হলে আপনাদের মন খারাপ থাকতো, হ্যাঁ, আপনি ডিপ্রেশনে চলে যেতেন, সে হয়তো গালাগালি করতো, আপনি হয়তো বা সিনকেট করতেন, মানে আপনাদের তো কিছু না কিছু প্রবলেম ছিল, নাহলে তো সম্পর্ক ভাঙতো না। একতরফা তো কিছু হয় না, আপনারও কিছু দোষ ছিল, তারও কিছু দোষ ছিল, হয়তো আপনার কম তার বেশি, তার কম আপনার বেশি, কিছু একটা তো ছিল। এমন তো না যে ধরেন কোনো প্রবলেমই ছিল না, বাস এটাও হইতে পারে, হ্যাঁ, প্রতারণার শিকার হয়েছেন, চিট চিট করতে পারে, অনেক কিছু হইতে পারে। তো এখন তাইলে পয়েন্টটা কি? পয়েন্টটা হলো আপনি যখন নো কন্ট্যাক্ট করতেছেন এবং আপনি যখন লিটারেলি নিজেকে সব ঠিকঠাক করতেছেন, ওভার দ্য টাইম একটা সিচুয়েশন আসবে যখন আপনি দেখবেন যে আপনি মেন্টালি অনেক স্ট্রং হয়ে গেছেন। আপনার খারাপ লাগবে, আপনার কোনো কোনো দিন কষ্ট লাগবে যে আপনি তারা পান নাই বা আপনার সাথে কেন এই ঘটনাটা ঘটছে, কিন্তু আপনি তো মেন্টালি স্ট্রং। হ্যাঁ, যে থাকে না যে আপনার বুকের মধ্যে পেইন আছে কিন্তু আপনি বিছনায় শুয়ে নেই। এখন তো ধরেন যে কিছু হইলেই ধরেন ফোনটা নিয়ে বিছনায় গিয়ে মনে করেন যে কাইতে হয়ে যেতে ইচ্ছা করে, হ্যাঁ, কিছু হইলেই ইচ্ছা করে যে আচ্ছা ঠিক আছে, আমার দ্বারা কিছু হবে না, বা কেন আমার সাথে এরকম হইলো, এটার উপায় কি, এটা সেটা আপনার মধ্যে অনেক কোশ্চেন কাজ করে, এবং ফাইনালি আপনি যেটা করেন, আপনি বিছনায় গিয়ে শুয়ে পড়েন। আপনি হয়তো বা ইউটিউবে কিছু একটা দেখতে গিয়ে শান্তি পান না, বা আপনি কিছু করে শান্তি পান না, আপনি এখন কোনো রকমের মানসিক শান্তির স্টেটে নাই। সো এই মানসিক শান্তি আনার জন্যই আপনাকে ওভারঅল নো কন্টাক্টে থাকতে হবে, এবং ওভার দ্য টাইম আপনি আপনার ক্যারিয়ারটা বিল্ড করেন। কারণ আপনার সময় চলে গেলে আপনি দেখবেন যে আপনার বয়স বাড়ার সাথে সাথে একটা সার্টেন পয়েন্টে গিয়ে আপনি দেখবেন যে আপনার মাথা খারাপ হয়ে যাবে, হ্যাঁ, আপনার মন টন খারাপ হয়ে যাবে। আপনি তখন লিটারেলি যেটা করবেন সেটা হচ্ছে যে খালি চিন্তা করবেন যে কিরে ভাই, মানে এটা কি হইলো, আমি তো আমার ক্যারিয়ারও গেল, আমার মানে সেও গেল, সবই গেল। তো তার মানে কি, আপনি তো এটা কন্ট্রোল করতে পারতেছেন না। তাকে কন্ট্রোল করতে না পারেন, কিন্তু আপনি তো আপনার বিষয় কন্ট্রোল করতে পারেন। তা আপনার বিষয়গুলো কি কি? আপনার ক্যারিয়ার, আপনার হেলথ। হ্যাঁ, হেলথ মানে আমি দুইটা পার্ট বুঝাই, ফিজিক্যাল এবং মেন্টাল। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে ভাই কেন আমার ফিজিক্যাল হেলথ? ভাই আপনার বেঁচে থাকার জন্য আমরা জিনিসটা ইগনোর করি, সেটা হচ্ছে আমরা সব ইগনোর করি, আমরা আমাদের স্বাস্থ্য ইগনোর করি। প্রথম কথা হলো আমাদের যখন বয়স বাড়ে আস্তে আস্তে আমাদের নানা রকম রোগ বালাই তৈরি হয়, এবং আপনি দেখবেন যে দুনিয়ার কোথাও লেখা নাই যে কেউ আপনারা বলবে যে ঘরে শুয়ে বসে থাকো। মানুষের কাজই হলো দৌড়দৌড়ি করা। আগের দিনে মানুষ আপনার খাবার শিকারের জন্য সারাদিন দৌড়ঝাঁপ করা লাগতো, বাইরে থাকা লাগতো, পরিশ্রম করা লাগতো, তিন বেলা খাইতে পারতো না। হ্যাঁ, তারা খুব রেয়ারলি তিন বেলা খাইতো। তারা শিকার পাইলে তারপর হয়তো একটা হেভি, আমরা যে ফিস্ট করি, হ্যাঁ, এই ফিস্টটা তো এখান থেকে আসছে, যে সবাই মিলে যখন আপনার একটা কি বলে এটাকে, সবাই মিলে যখন তারা শিকার করতে পারে তখন খায়। তারপর ধরুন হয়তো আবার কিছুদিন হয়তো বা খাবার সুযোগ নেই। হ্যাঁ, তো আপনাকে এভাবে চিন্তা করতে হবে যে আমি এখন শুয়ে বসে থাকলে তো আমার কোনো লাভ নেই। তো আপনি জিমে যান, আমার মনে হয় না যে এর এত টাকা খরচ, বা বাসায় ব্যায়াম ট্যায়াম করেন, খাবার কন্ট্রোলে আনেন। আপনার আস্তে আস্তে করে এগুলো এখন আপনার একটা অ্যাচিভমেন্ট, যে আপনি 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 ভালো ফিল করবেন। হ্যাঁ, আপনি আস্তে আস্তে ভালো ফিল করবেন এই কারণে যে আপনার মনে হবে যে প্রথমত ধরুন আপনার মাথার মধ্যে কাজ করছে যে এগুলো করে আসলে আমার লাভ কী। কিন্তু আপনি যখন দেখবেন যে আপনার একটু ওয়েট কমছে, বা আপনার হাতে একটু ওয়েট বাড়ছে, বা আপনার একটু স্কিন গ্লো করতেছে, আয়নায় নিজেকে দেখতে ভালো লাগতেছে, কারণ আপনার তো প্রথম যেটা গেছে হচ্ছে কনফিডেন্স। আপনার কনফিডেন্স চলে গেছে, আপনার মনে হইতেছে যে হয়তো আপনি দেখতে ভালো না, হয়তো আপনার কি বলে এটাকে, ক্যারিয়ারের সমস্যা, মানে সে বেটার কাউরে পাইছে। এখন এইটা আপনার মাথায় যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি কিছুই করতে পারবেন না। তার মানে কি, আপনাকে এমন একটা প্রসেস দিয়ে যাইতে হবে যেখানে আপনার আস্তে আস্তে নিজের কনফিডেন্স গেইন হবে। আপনি হয়তো বিশাল কোনো চেঞ্জ হবে না, আপনি শাহরুখ খান হয়ে যাবেন না, কিন্তু এই যে আপনি যে স্টেপ নিছেন এবং এটাতে আপনার যে সামান্য একটু চেঞ্জও হয়, আপনার ধরেন খাবার ডায়েট চেঞ্জ করার কারণে আপনি একটা অভ্যাস নিয়ে তৈরি করতে পারছেন যে আপনি হেলদি খাবার খাচ্ছেন, হ্যাঁ, বা আপনার ফিজিক্যাল একটা ইমপ্রুভমেন্ট হয়েছে, এইটাতে আপনি মানে কনফিডেন্স অনেকখানি বুস্ট হবে। এই কারণে দেখবেন সবাই বলে ব্রেকের পরে হিট দ্য জিম। হ্যাঁ, কারণ আমরা আয়নায় নিজে দেখে সবচেয়ে, আপনি দেখবেন যে আয়না পেলে আমরা সবাই নিজেকে দেখি। দুনিয়াতে আমরা যাদেরকে কুৎসিত বলি, সবচেয়ে কুৎসিত তো আসলে হয় না, সবই তো মানুষ। মানুষ তো সবার মানে উপরওয়ালার সৃষ্টি, তো সবাই সুন্দর, কিন্তু মানে যে মানুষটা নিজেকে নিয়ে লেস কনফিডেন্ট, সেও দেখবেন যে আয়নার সামনে গিয়ে অনেকক্ষণ তাকায় থাকে যে আমার ব্রনটা এটা সেটা। সো আপনার যদি সামান্য যদি কোনো মডিফিকেশন আপনার লাইফে আসে, আপনার এনার্জি বুস্ট হয়ে যাবে। ঠিক আছে, সো এই জায়গাটায় ফোকাস করেন। আর ক্যারিয়ার যেটা বললাম, হ্যাঁ, এখন ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার মানে এরকম না যে আপনি মন চাইলে সকালে একটা বললাম, রাতে আর একটা করলাম, আবেগের ঠেলা এদিকে এদিকে না। এভরিথিং শুড বি স্ট্র্যাটেজিক। হ্যাঁ, যে আপনার, আমি যেমন আজকে একটা
ফেসবুকে একটা ভিডিও আপলোড করছিলাম, সেটা হচ্ছে যে সাফল্যর 3টা শর্ত। তো ওইখানে আমি বলছিলাম যে 3টা শর্ত, 3টা মানে শর্ত হচ্ছে, প্রথমত হচ্ছে আপনার কি বলে এটাকে, আহ, আহ, মানে আপনার ডেডিকেশন, হ্যাঁ, যে আপনার ডেডিকেশন থাকা লাগবে, আপনার মোটিভেশন থাকা লাগবে, আর আপনার স্কিল থাকা লাগবে। তা আপনার ডেডিকেশন যেটা, হ্যাঁ সরি প্যাশন থাকা লাগবে। সো প্যাশন বলতে হচ্ছে আমি এখানে যেটা বুঝাইছি যে আপনি একজন ডাক্তার হইতে, ইঞ্জিনিয়ার হইতে চান, আপনি দেশে বাইরে যেতে চান, আপনি হায়ার স্টাডি করতে, পিএইচডি করতে চান, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, আপনার শেফ হইতে চান, আপনার রেস্টুরেন্ট খুলতে চান, হ্যাঁ আপনি একটা আড়তের ব্যবসা করতে চান, হ্যাঁ আপনি স্টক মার্কেটের শিখতে চান, স্টক ট্রেডিং শিখতে চান, হ্যাঁ মানে অ্যালগোরিদম ওয়েতে বা যেভাবে। তো এটা হচ্ছে ধরেন আপনার প্যাশন, হ্যাঁ। এখন ডেডিকেশনটা হচ্ছে যে আপনি এই প্যাশনটা আপনি অলরেডি চুজ করছেন, এটাতে কী কী অপরচুনিটি তৈরি হতে পারে, এবং এটার জন্য আপনাকে এই রেগুলারলি আপনার এখন ধরেন আমি যদি স্টক মার্কেটের কথা বলি, আপনি যদি স্টক মার্কেট ট্রেডিং করতে চান, আপনি ধুমকো টাকা লাগালে হবে না। আপনাকে যেটা করতে হবে, প্রথমে স্টক মার্কেট জানতে হবে। তার আগে জানতে হবে যে ধরেন আপনি ভারতে আছেন, বাংলাদেশে আছেন, আমেরিকাতে আছেন, আপনাকে জানতে হবে যে কোন মার্কেটে স্টক ট্রেডিং করা যায়। তারপরে দিয়ে আপনি দেখবেন যে আসলে এখানে মানুষ আসলে কেউ টাকা পয়সা কেমন কামাইছে, আপনার বন্ধুবান্ধবের কাছ থেকে টুকটা ইনফরমেশন নিলেন। তারপরে আপনি দেখলেন যে আসলে কী কী স্ট্র্যাটেজি কাজ করে। তারপর আপনি দেখলেন যে আসলে অন অ্যাভারেজ মানুষ আসলে কত টাকা আর্ন করতে পারে। তারপর আপনি এআই চ্যাট যে জিজ্ঞেস করলেন যে কোন কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, হ্যাঁ, যে আসলে কীভাবে প্রফিট করা যায়, মার্কেট 5 বছর কী অবস্থা, আপনি মার্কেটের সময় জানলেন। তারপরে আপনি বিভিন্ন সময় ডাটা দেখলেন। এই যে আস্তে 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 আপনি যে এখন প্রতিদিন আপনি একটা একটা করে জিনিস শিখে শুরু করলেন, শিখতে একটা পর্যায়ে, বাট এটা বোরিং, এটা আপনি এখানে ফেল হবেন প্রতিদিন হয়তো। মানে এই যে আমি বলতেছি আপনি মার্কেট টাকা লাগান, আমি ভুলেও এটা বলতেছি না, আমি জাস্ট একটা প্রসেস বলতেছি। তো এগুলো হয়তো আপনার করতে হবে 2 মাস, 6 মাস, 1 বছর, সেটা যেটাই হোক, পড়াশোনা হোক, যাই হোক। আপনি হায়ার স্টাডি করতেছেন, আপনার জিএডির জন্য প্রতিদিন সকালে পড়তে হবে, আইএলটিএসের জন্য প্রতিদিন সকালে পড়া লাগতেছে, সকালে একবার, রাতে একবার। এই যে আপনি যে স্ট্র্যাটেজি ডেভেলপ করলেন, হ্যাঁ, ইট শুড বি কন্টিনিউয়াস। তো এখানে সেটা বলছিলাম যে ডেডিকেশন না থাকলে আপনি তো রেগুলার কাজ করতে পারবেন না। একদিন 6 ঘন্টা পড়বেন, 6 দিন কোনো পড়ালেখার খবর নেই, হ্যাঁ। সো এখানে এই ডেডিকেশনটা বা কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট। আর লাস্টে যেটা স্কিল, এটা আপনার অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। আপনি যখন রেগুলারলি একটা রিপিটেড টাস্ক করতে থাকেন, করতে এক সময় আপনার স্কিল ডেভেলপ হয়ে যায়। সো এই জায়গাটায় ফোকাস করেন, ক্যারিয়ার বিল্ড করেন, কারণ লাইফে চলতে টাকা পয়সা লাগে। বুড়া বয়সে আপনার কে দেখবো, আপনার ক্যান্সার চিকিৎসা হলে, মানে আল্লাহ মাফ করুক, হ্যাঁ, মানে বুড়া বয়সে কোনো প্রবলেম হলে আপনার কে দেখবে। তারপর হচ্ছে আপনার কি বলে, পরিবারের একটা দায়িত্ব আছে। আপনি যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল হন, আপনি যদি ছেলে হন, আপনার দিকে মেয়েরা আকৃষ্ট হবে। আপনি যদি মেয়ে হয়ে থাকেন, তাহলে আপনি যদি অতীতে কোনো ট্রমার শিকার হন, আপনি নিজেকে চালাইতে পারবেন। আপনি ম্যারিড ছিলেন, আপনার ডিভোর্স হয়েছে, আপনাদের সন্তান আছে, বা এখন কি করবেন, অ্যাটলিস্ট সমাজ আপনারা বলবে যে তোমার বয়স চলে যাচ্ছে, এই সেই। কিন্তু আমি বলবো যে আপনি অ্যাটলিস্ট একটা বছর আপনি আসলে কোনো সিদ্ধান্ত মেক করবেন না। আপনাকে এখন অনেকে হয়তো বলবে যে তুমি বিয়ে শাদী করো, হ্যাঁ, বা এটা করো সেটা করো, কিন্তু এই বিয়ে শাদী করা, হ্যাঁ, একটা থেকে আরেকটা জাম্প করাটা কি কোনো মেকসেন্স করে না। বরং কোনটা মেকসেন্স করে, আপনি একটা ব্রেক নেন, 6 মাস 1 বছরের চিন্তা করেন যে আপনি নিজে মানুষ হিসেবে আপনি কি করে নিজের একটা অ্যাক্টিভ প্যাসিভ ইনকাম তৈরি করা যায় কিনা, হ্যাঁ। এরপর আপনি চিন্তা করবেন যে পরবর্তীতে আপনি আসলে কী করবেন না করবেন। অ্যাটলিস্ট 6টা মাস অন্ততপক্ষে, মানে বিয়ে শাদী, আরেকটা বিয়া, এগুলোতে আপাতত চিন্তা করবেন না। নো কন্ট্যাক্টে থাকেন, হিল হন, হ্যাঁ, হিল হইতে সময় লাগে, বাট তারপর বললাম অ্যাটলিস্ট 6 মাস আপনি এগুলো থেকে দূরে থাকবেন, হ্যাঁ। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। সো পজিটিভ মাইন্ডসেট ধরে রাখাটা খুব কঠিন, হ্যাঁ। আমারও থাকে না, আমার পজিটিভ মাইন্ডসেট থাকে না। আমি মানুষের এত জ্ঞান দিয়ে বেড়াই, আমারও তো খারাপ দিন যায়, আমারও তো অনেক কনফিউশন তৈরি হয় লাইফে। তো আমিও তো মানুষ। সো হোয়াট আই ডু, আমি নিজের বুঝাই যে দুনিয়াতে আমি একাই একটা মানুষ না যার সাথে ঘটনাটা ঘটতেছে। হাজার হাজার লাখ লাখ মানুষের সাথে, কোটি কোটি মানুষের সাথে ঘটনা ঘটতেছে, এবং এই কোটি কোটি মানুষের মধ্যে সবাই কোনো না কোনোভাবে সলিউশন পাওয়া যায়। আপনি একটা কথা বলি, আপনি যদি কিছু নাও করেন, আপনার জীবন কাটে যাবে। কিছু না করলেও আপনার জীবন কেটে যাবে। আপনি যদি 100 বছর বাঁচেন, 100 বছর আপনার জীবন কেটে যাবে, এবং আপনি দেখবেন যে কোনো না কোনোভাবে আপনার থাকা, খাওয়া, পড়া কিছু কিছু হয়ে যাচ্ছে। কিন্তু সেটা কীভাবে হচ্ছে, সেটা কি আপনার
মানে দুঃখে দুঃখে যাচ্ছে নাকি আপনি এফোর্ট দিয়ে করতেছেন, কীভাবে যাচ্ছে সেটা হচ্ছে একটা ডিফারেন্ট স্টোরি। হ্যাঁ, কিন্তু আপনাকে এই জার্নিটা, লাইফ যে একটা রেস বা একটা জার্নি, হ্যাঁ, এই জার্নিটা আপনাকে কভার করতে হবে। মানুষের জন্মানো অনেক সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আপনি যত কিছুই বলেন, আপনার যখন মন ভালো থাকে, আপনি যখন একটা ভালো খাবার খান, আপনার কি তৃপ্তি লাগে, তাই না? কত শান্তি লাগে, কি মজা, তাই না? কত শান্তি লাগে যে আপনি কাচ্চি খাইতেছেন, হ্যাঁ, আপনি বিরিয়ানি খাইতেছেন, হ্যাঁ, আপনার রুই মাছের ঝোল দিয়ে, হ্যাঁ, মাছের ঝোল দিয়ে আপনি ভাত খাইতেছেন, হ্যাঁ, যেটাই হোক, একটা ভালো লাগা। যখন প্রেম করছেন বা সম্পর্ক ছিল, তখন প্রেমিকের হাত ধরলে শান্তি পাইতেন, কথা বললে একটা মানসিক শান্তি পাইতেন। তো মানুষের জন্মানোতে যে অনুভূতিগুলো, হ্যাঁ, আমাদের এই যে আশেপাশে প্রকৃতি দেখতেছি, হ্যাঁ, সব কিছুর মধ্যে আলাদা একটা সৌন্দর্য আছে। তো এটা উপভোগ করতে হবে। মানুষের জন্মানো তো সহজ না। হ্যাঁ, এখন আপনি আপনার জীবনটাকে উপভোগ করছে মানুষের জন্মানোর কারণে। এখন কেউ একজন আইসে আপনাকে ভেঙে চুরমার করে দিছে, তাই আপনার লাইফের হিসাব তো চেঞ্জ হওয়া যাবে না। সাময়িক সেটব্যাক, যে ঠিক আছে, লাইফে এর কোনো ঘটনা ঘটছে, আমি জানি, আমার এখন মনে হচ্ছে আমি এর চেয়ে ভালো করে পাবো না, আমি সরি, আসলে আমি জানি না এই সূর্যের আলো থেকে বাঁচার উপায় কী, বাট সূর্যের আলো আসতেছি, যাই হোক। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, যত কিছুই হোক আপনাকে এই লড়াইটা চালিয়ে যেতে হবে। আপনাদের মনে অনেক কোশ্চেন থাকে না, সে কী করে রিগ্রেট করবে, এই করবে, সে করবে। আপনার পথে মনে হবে সে রিগ্রেট করুক, কিন্তু আপনি যখন একসময় হিল হয়ে যাবেন, আপনি না, আপনার মনেও থাকবো না যে ও কই আছে না আছে। বিশ্বাস করেন, আমার কথা বলি, আমার আসলে কিছু মনে পড়ে না। দিন যত যাইতেছে, যেমন আমি আমার একটা সময় সারাদিন মনে পড়তো, একটা সময় মাঝে মাঝে আমি স্টক করতাম, তারপরে দেখলাম যে 3-4 দিন পরে স্টক করি, তারপরে দেখি যে 1 মাসে কোনো স্টক করতেছি না, তারপরে দেখি যে আপনার মাঝে মধ্যে মাথায় নামও আসে না, কবে যে নামটাও ভুলে যাই, হ্যাঁ, হতেই পারে, নামও ভুলে যেতে পারি, বলা যায় না। সো আপনি আস্তে আস্তে করে, আপনার ব্রেন একটা সময় ছিল শুধু সেই কেন্দ্রিক, কিন্তু এখন আপনি নিজেকে এই যে নো কন্টাক্ট, তারপর বিভিন্ন রকম পুশ করে করে বানায় ফেলতেছেন আপনি কেন্দ্রিক। এখন অনেকে বলে যে ভাই এটা তো সেলফিশ। আরে ভাই, আপনি কি মানে কারো বাসায় গিয়ে চুরি করতেছেন, ডাকাতি করতেছেন, কারো গলা কাটতেছেন? আপনি মানে মানুষের একটা অশান্তির মধ্যে আছেন, আপনি কারো বলতে পারতেছেন না, আপনি ফার্স্ট্রেট হয়ে আছেন, ওইখান থেকে বাইরে হওয়ার জন্য আপনি এফোর্ট দিতেছেন। তো সেই জায়গাটায় এখন যদি কেউ বলে আপনি সেলফিশ, হ্যাঁ, তাহলে সেটা তো পুরো ডিফারেন্ট স্টোরি, তাই না? তো সেলফ লাভ ব্যাপারটা আসলে এরকম না। এখন সেলফ লাভ এর ডেফিনেশন নিয়ে আলোচনার বিষয় না, বাট পয়েন্ট হইল যে আপনাকে কেউ দুনিয়াতে, হ্যাঁ, এই দায়িত্ব দেয় নাই যে আপনি নিজের সব শেষ করে দিয়ে আরেকজনকে বাঁচাতে যান। সবার মধ্যে একটা ফাইট করার একটা মেন্টালিটি আছে, হ্যাঁ। সো আপাতত আপনি ভঙ্গুর, আপনি কারে কি হেল্প করবেন? সো আপনার সবার আগে সেলফ লাভটা ভেরি ইম্পর্টেন্ট। নিজে টেক কেয়ার করা, নিজের ইমোশনে কেয়ার করা, হ্যাঁ। আপনি নিজেকে প্রচণ্ড ভালোবাসেন, এটা কি সম্ভব? এই মুহূর্তে সম্ভব তো না। কারণ নিজে প্রচণ্ড ভালোবাসা মানে কি, আপনি তো ধরেন আপনার সামনে আমি একটা কাঁটাযুক্ত রাস্তা যদি আমি দিয়ে দিই, আপনি তো হাঁটবেন না, কারণ আপনি চিন্তা করবেন যে এখানে তো আমি পাড়া দিলে আমি রক্তাক্ত হবে, হ্যাঁ। অনেকে হয়তো স্যারিস পরে চলে গেছেন যে বলবে না ভাই, আমি আমার হাত টাত গল্লা কাইটা দিল আফসোস পাই, এটা বা আপনার এক্সেপশনাল কেস, বাট ম্যাক্সিমাম পার্সন সেই কাজটা করবে না, হ্যাঁ। আপনার যদি 100 খেলে আপনার প্রচণ্ড পেট ব্যথা হবে, সমস্যা হবে, আপনি খাবেন না। আপনি জানেন জিনিস, আপনি জানেন, হ্যাঁ। সো আমাদের মাইন্ড, হ্যাঁ, আমাদের সোলকে তো আমরা তো টাচ করতে পারি না, এটার অস্তিত্ব আমরা তো ধরতে পারি না, এই কারণে আমরা এটার প্রতি খুব নির্দয় থাকি। কিন্তু এই সোলটা, হ্যাঁ, এই সোলটা যদি আমরা দেখতে পারতাম যে কতটা সে ভঙ্গুর, কতটা সে আঘাত পাইছে আমাদের এইসব ডিসিশনের জন্য, বা আমরা যে মন খারাপ করে পড়ে আসি বলে আমাদের সোলটা কতটা যে আনহেলদি অবস্থায় আছে, তাহলে আমরা সেটা করতাম না। যাই হোক, সো মূল বিষয়টা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট থাকা লাগবে, হ্যাঁ। আপনার এই সময়টা মনে রাখবেন যে আপনার গোল্ডেন অপরচুনিটি, ইউ শুড ফিল প্রাউড যে গেছে, খুব ভালো করছে, এই শয়তানের বাচ্চা, অমানুষের বাচ্চা চলে গেছে, এখন আপনার এনাফ টাইম। আপনি দরকার হলে যদি কিছু না থাকে গল্প বই পড়েন, বি নলেজেবল, নলেজেবল হয়তো লস কিছু নাই। ইউটিউবে আপনি দুর্বাটির ভিডিও দেখেন, আপনি কি বলে এটাকে দরকার কবির শর্মার শো দেখেন, আপনার কি বলে বাংলাদেশের মানে কোনো কিছু দেখতে ইচ্ছা করলে দেখেন, নিউজ দেখেন, হ্যাঁ, ইতিহাস সম্বন্ধে পড়াশোনা করেন, বি নলেজেবল হওয়ার জন্য, মানে খালি পড়াশোনা কিন্তু এই জন্য না যে আপনি খালি চাকরি বাকরির জন্য,
ওয়েন ইউ স্টার্ট ফিল নলেজেবল, হ্যাঁ, নিজের প্রবলেম নিয়েও পড়াশোনা করেন, হ্যাঁ, বি এন এক্সপার্ট উইথ ইউর ওন প্রবলেম, সব করেন যেটা আপনাকে মনে করেন যে যেহেতু আপনি লাইফে এই পেনটা খাইছেন, বি এন এক্সপার্ট, হ্যাঁ, যে এই পেনটা আমাকে একজন এই বিষয়ে স্পেশালিস্ট বানাইছে আর কি, স্পেশালিস্ট। তো আপনি এভাবে চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? সো জীবনটাকে উপভোগ করেন, আশা করি আপনারা ভালো থাকবেন। আমি প্রতিদিন আপনাদেরকে কিছু কিছু বিষয় রিমাইন্ড করব। এগুলো হচ্ছে ইউটিউবে আর কি লং ভিডিও আকারে যাবে, কারণ আমার বিশ্বাস অনেকে হয়তো বা রাতের বেলা এগুলো হেডফোনে শোনেন আর কি, সময় পাই না। এই কারণে আসলে আমি এটা চিন্তা ওয়েতে করি। আমি একটা ভার্সিটিতে ক্লাস নেই, রিসার্চ করা লাগে, হাজারটা কাজের মধ্যে যুক্ত থাকি আর কি। বাট তারপরও আমি চেষ্টা করি আর কি। আমি তো এডিট করে থাম্বনেল বসায় আসলে সময় পাওয়া যায় না আর কি। তো ভালো থাকবেন, আর মনে রাখবেন যে আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। আপনারা অবশ্যই ভালো করবেন, আমি আপনাদের সাথে আছি, আপনারা আমার সাথে আছেন। আমরা একসাথে এই জার্নিটা শেষ করবো এবং আমরা জিতবো, ঠিক আছে? সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।